আর ওয়েটিং রুমে সাদ আসলে আমাকে একটু বলবা, ঠিক আছে? আচ্ছা, এখন হ্যাঁ, সাদও আসছে। ওকে, ফাইন। সো আমরা মোটামুটি কিন্তু বুঝলাম। আর যেহেতু সবাই আছো, আমি আরেকবার বলে দিচ্ছি যে এইখানে যদি ক্লাস মিস দাও, তোমাদের ফাংশন দেখবা যে 9 এও প্রবলেম হচ্ছে, 10 এও প্রবলেম হচ্ছে। তারপর হয়তো সলভ হয়ে যাবে। কলেজে উঠতে উঠতে হয়তো সলভ হয়ে যাবে। বাট এত প্যারা নিয়ে লাভ কি? তার চেয়ে ক্লাসগুলা প্রত্যেকটা সেকেন্ড, শুধু আমার কথা না, তোমার ফ্রেন্ড যদি ফাংশন নিয়ে কোনো কথা বলে, টিচার যদি ফাংশন নিয়ে কোনো কথা বলে, যে কেউ ইউটিউবে পয়েন্টস ফাংশন নিয়ে যদি পাও, একটু শোনার চেষ্টা করবা কথাগুলা, ঠিক আছে? আর আমার কথা 100% শোনার চেষ্টা করো, আশা করা যায় মোটামুটি কভার হয়ে যাবে, ঠিক আছে? স্পেশালি তোমাদের ম্যাথ করার জন্য যতটুকু লাগবে ততটুকু তো হবেই, এটা নিয়ে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ, ঠিক আছে? আর যদি সামহাউ দু একটা ম্যাথ মিস হয়ে যায়, তখন তোমরা বলবা যে ভাই এটা পারি নাই, তখন সেটা করে দেবো, কোনো সমস্যা নেই। সো শর্ত দুইটা, আমরা অনেক টাইপের, মানে ফার্স্ট একটা সেট আর সেকেন্ড টাইপ একটা সেট লিখছি, এবং আমি ইচ্ছা মতো মানে অ্যারোগুলা দিছি। মানে এটা তো শর্তের ভিত্তিতে হয়েছে, শর্ত কি সেটা সেটা ইম্পর্টেন্ট না, বাট শর্তের পরে কি হয়েছে, অ্যারোগুলা কিভাবে হয়েছে বা সম্পর্কগুলা কিভাবে হয়েছে, অর্থাৎ রিলেশন গুলা কিভাবে হয়েছে, সেটা ইম্পর্টেন্ট। সো আমি এক এক টাইপের দিছিলাম এবং আমরা দুইটাকে কেটে দিছি, কারণ আমাদের স্পেশালিটির যে শর্তটা আছে সেখানে কিন্তু সেগুলা অ্যাপ্লাইড হয় নাই। এখন তুমি বলবা যে ভাইয়া এটা এগুলা করে মনে রাখা তো অনেক কঠিন, এই দুইটা মুখস্থ করব, তারপর হচ্ছে চেক দেব, এই আপনি চেক দিলেন আপনার তো 10 মিনিট লাগলো। তাহলে একটা সহজ উপায় বলে দিই কিভাবে মনে রাখা যাবে। মনে রাখবা এমনে, ফার্স্টেই বলে দিই, আমার সাথে ভেজাল করবা না, এখন যা বলবো ভেজাল করবা না, তাহলে মনে রাখা সোজা হবে, ঠিক আছে? তোমরা ধরবা যে ফার্স্ট সেটটা যেটাই থাকুক, যে নাম যা খুশি থাকুক, সেটা হচ্ছে ডটারের সেট, ঠিক আছে? আর সেকেন্ড সেটটা হচ্ছে মাদারের সেট। তাহলে ডটার মাদার, মা মানে মা মেয়ে না, মেয়ে মা, ঠিক আছে? জি ভাই, ডটার এটা শিখাইছিল ঠিক আছে? স্কুলে স্কুলে ভুইলা গেছি, শিখাইছে, আবার বলেন। হ্যাঁ শিখাইছে, আলহামদুলিল্লাহ, খুবই ভালো। এবং তোমরা সব জায়গায় শোনার চেষ্টা করবা, যেখানে যা যা বলবে। সো ফার্স্ট সেটটা এক্স ছিল, বাট সেটাকে তুমি ডটারের সেট ধরে নিবা। আর সেকেন্ড সেটটা ওয়াই ছিল, বা এ বি যা খুশি থাকতে পারে নাম, বাট সেটাকে মাদার সেট ধরে নিবা। এখানে ধরো একটা এলিমেন্ট আছে 1 2 3, এখানে আছে 4 5, আবার ধরো 1, কারণ এলিমেন্ট রিপিট হইতে পারে দুই সেটে। এখন কথা হচ্ছে ডটার মাদার রিলেশনশিপ কিভাবে হইতে পারে বলো তো? আমরা এইভাবে ধরে নেব, ডটার মাদার রিলেশনশিপ এইভাবে হইতে পারে যে একটা ডটার, এখানে একটু বড় করে নেই, মানে এরকম আমরা কয়েকবার রাখবো, ঠিক আছে? ওইখানে জাস্ট মেইনটা লিখে রাখছি। একটা ডটার, তার কিন্তু একটাই মা থাকতে পারে, তার মাদার সেটের, ধরো যে মানে সন মাদার, ডটার মাদার যা কথা, সন মাদার কিন্তু একই কথা। ধরো যে আমার কিন্তু একটাই মা থাকবে, আমার কিন্তু দুইটা মায়ের সাথে রিলেশনশিপ থাকা সম্ভব না। সো আমার থেকে অ্যারো বের হবে, অর্থাৎ রিলেশনশিপ বের হবে মাত্র একটা। যদি আমি দুইটা করতে চাই তাহলে স্পেশালিটি ব্রেক, যদি আমি দুইটা করতে চাই স্পেশালিটি ব্রেক, তাইলে এক মানে প্রত্যেকটা এলিমেন্ট থেকে, অর্থাৎ প্রত্যেকটা সন থেকে বা ডটার থেকে যাই বলো, কয়টা অ্যারো বের হবে বলো তো? কয়টা অ্যারো বের হবে? একটা। একটার বেশি অ্যারো কি বের হইতে পারবে? না, একটার বেশি যদি অ্যারো বের হয় তাহলে স্পেশালিটি ব্রেক। তাইলে আমরা ফার্স্ট শর্তটা কিন্তু এইভাবে মনে রাখতে পারি, ডটার আর মাদার হইলে বা সন আর মাদার যেটাই বলো, ঠিক আছে? ডটার আর মাদার হইলে তাইলেই কিন্তু বোঝা যাচ্ছে একটা ডটার তার একাধিক মাদারের সাথে কিন্তু রিলেশন থাকতে পারে না। সো যদি আরেকটার সাথে অ্যারো দিয়েই দেই, সেটা স্পেশালিটি ব্রেক। কথা বোঝা গেছে? জি ভাই। সেকেন্ড স্পেশালিটিটা কিভাবে মনে রাখবো, সেটা হচ্ছে ধরো যে এখানে তো ডটার, আচ্ছা ভাইয়া, বলো। আপনি বলেন যে একটা ডাটার থেকে একটা একটা এরো বের হবে, কারণ তার মা হলো একটা, কিন্তু মানে চারির দিকে গেল কেন? একটা থেকে বের এটা হয়ে চারির দিকে গেল কেন?
এখানে ধরো যে আসলে নাম ছিল, এটা মানে শর্তের ভিত্তিতে, বা ধরো যে এখানে শর্তটা হচ্ছে যাদের চেহারা দেখতে একরকম, ধরো এরকম। বাট হচ্ছে মানে চারের দিকে গেল কেন, এটা কোনো ইম্পর্টেন্ট না। এটা হলো ধরো যে 4 নাম্বার, যেই মাকে তুমি 4 নাম্বার মানে হিসেবে চিহ্নিত করছো, ওই যে কম্পিটিশনের নাম্বার টাম্বার দেয় না, তার সাথে ধরো যে 1 নাম্বার যাকে চিহ্নিত করছো তার হয়তো কানেকশন আছে। এটা আসলে ওরকম কিছু না। শর্তটা হচ্ছে মানে একে, এটা 5 এর সাথেও যেতে পারতো, বাট একটা বের হইতে হবে। 4 না হইলেও সমস্যা নেই, 5 এর সাথে হইলেও হবে, বাট একটার বেশি বের হইতে পারবে না। ঠিক আছে? ওকে। কিন্তু আমার এখন একটা কথা আছে। ধরো যে এই 1 নাম্বার যে ডটারটা তার মাদার 4, ঠিক আছে? 2 নাম্বার যে ডটারটা তার মাদারও 4, 3 নাম্বার মাদারটা ধরলাম তার মানে ডটারটা তার মাদারও 4। তার মানে একটা বের হইতে পারবে না, বাট এক জায়গায় গিয়ে শেষ হইতে কোনো প্রবলেম আছে বলো তো? না। এটা কি বাস্তবে কি মনে হয় প্রবলেম আছে? না, একটা প্রবলেম মায়ের 3 নাই, সন্তান। হতেই পারে। আর এই মাদের এখনো কোনো সন্তান নাই, বা হতেই পারে। সো এই যে এই ডটার মাদার রিলেশনশিপটা, এটা যদি একটু বাস্তবে চিন্তা করো, তাইলে তুমি হচ্ছে অ্যাকচুয়ালি স্পেশালিটিটা বুঝতে পারবা। এটা কিন্তু স্পেশাল, এখন পর্যন্ত এটা স্পেশাল। কারণ কি, আমার ফার্স্ট স্পেশালিটি যেটা, সেটা কিন্তু ব্রেক করে নাই। একটা থেকে 2টা অ্যারো বের হইতে পারবে না, বাট এক জায়গায় গিয়ে 2-3টা অ্যারো শেষ হইতে পারে। দ্যাটস কুল। ঠিক আছে, সমস্যা নাই, হোক। এখন সেকেন্ড স্পেশালিটি নিয়ে কথা বলি। সেকেন্ড স্পেশালিটিটা কি ছিল? যে ফার্স্ট সেটে স্পেয়ার এলিমেন্ট থাকা যাবে না। তোমাদের সেটাও মনে রাখা দরকার নেই। তোমরা কি মনে রাখবা? মা স্পেয়ার এলিমেন্ট কি আছে, বলে মেয়ে মা থাকবেই, এটা হলাম কথা। রাইট? ধরো যে একটা স্পেয়ার এলিমেন্ট আছে, তার মানে এই ডটার যে, তার কোনো মা নাই। এটা কি সম্ভব বলো? এটা কোনো এটা কথা? তো সম্ভব না। এটা যেহেতু সম্ভব না, কিন্তু এটা কিন্তু সম্ভব ছিল যে মাদারের এখনো মেয়ে নাই। এটা কিন্তু সম্ভব ছিল। সুতরাং সেকেন্ড সেটে স্পেয়ার এলিমেন্ট থাকুক, নো প্রবলেম। বাট ফার্স্ট সেটে স্পেয়ার এলিমেন্ট যদি থেকে যায়, স্পেশালিটি হারায় ফেলছে। তাহলে আচ্ছা, স্পেশালিটিটা মনে রাখা আমি সহজ পেঁচাচ্ছি না, কিন্তু উপায়টা। কিন্তু হ্যাঁ, হ্যাঁ। ডটারের মা মারা গেছে, সেক্ষেত্রে এই জন্যই পেঁচাইতে না করছি, এগুলা তো তারও তো একটা মাদার আছেই, তাই না? না না, আমি সেজন্য বলছি পেঁচানি নিয়েন না। হ্যাঁ, ধরো যে এটা বেঁচে আছে এরকম মা না, বেঁচে আছে মরে গেছে সবকিছুই গ্রহণযোগ্য, ঠিক আছে? মানে হলো ধরো যে মানে এখানে জাস্ট মা বেঁচে আছে না মরে আছে এটা না, আমরা হচ্ছে বাস্তব কেসে জাস্ট মেয়ে আর মা, মানে হচ্ছে মা যে জন্ম দিছে মানে তাদের রিলেশনটা, এমনকি একজনের 2টা মা থাকতেই পারে, এটা নিয়ে আসলে আমরা জাজ করার কেউ না যদি থাকে, ঠিক আছে? বাট এখানে যে জন্ম দেওয়া ওইটার সাথে আমরা ধরা হয়েছে ডটার আর মাদার, ঠিক আছে? আচ্ছা, তো আচ্ছা, আর বেঁচে আছে মরে আছে কিনা ম্যাথমেটিক্যালি তো সেটা আমরা আসলে হিসাবে মানে আমাদের নেওয়ার প্রয়োজন নাই। আর আমরা এটা বানাইছিও কিন্তু আসলে ডটার মাদার অনুযায়ী ফাংশন না, উল্টা ফাংশন অনুযায়ী ডটার মাদার রিলেশনটাকে আমরা মানে উদাহরণ হিসেবে দাঁড়া করাইছি। সো এটা যদি আমাদের যতক্ষণ কাজ করতেছে উই আর গুড টু গো। সো ডটার মাদার রিলেশনটা তো বোঝা গেছে। তাইলে আমি এখন কয়েকটা দেই, তোমরা এখন বলো যে কোনটা স্পেশালিটি ব্রেক করছে, কোনটা স্পেশাল। ঠিক আছে, বই থেকেই দিই। বই থেকে দেওয়ার একটা সুবিধা আছে, যেটা হচ্ছে তুমি তাহলে যখন পরে করবা তখন আবারও যখন আসবে তোমার অ্যাকচুয়ালি রিভিশন হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, বইয়ের সংজ্ঞা টঙ্গা অনেক কিছু আছে, সংজ্ঞা টঙ্গা পরে। ঠিক আছে? আচ্ছা, বইয়ে মনে হয় তোমাদের কাজে দেওয়া আছে এটা, কাজে আমার যতদূর মনে পড়ে কাজে এরকম একটা আছে। হুম, এটা তোমরা দেখো, আমাকে একটু তোমরাই বলো 27 নাম্বার পেজের ক নাম্বার কাজ। আচ্ছা, আমি আমি এঁকে দিই, আমি আঁকলেই তোমরা বুঝতে পারবা যে আমার অ্যারো গুলা যে দিচ্ছি, অ্যারো গুলার যাতায়াতটা আরো বুঝতে পারবা। ফার্স্ট যেটা, সেটা হচ্ছে এক্স আর ওয়াই আছে, এক্স এ 238, আর হচ্ছে ওয়াই এ 129, 2 এর সাথে 1, 3 এর সাথে 2, 8 এর সাথে 9। তারপর ঠিক হয়ে যাচ্ছে।